বিলাসপুর নামক একটি ছোট্ট গ্রামে মুক্তা এবং রত্না দুই সৎতো বোন বাস করত। মুক্তা তাদের সৎ বোন হলেও কখনো মুক্তার প্রতি খারাপ আচরণ করেননি, বরং মুক্তাকে সবসময় নিজের মেয়ের মতো করেই ভালোবেসেছেন মুক্তার মা। এমনই একদিন শোন রত্না, আজকে অনেক বছর পরে আমাদের রাজু বাবা জীবন আসবে। রাজুকে দেখার জন্য আমার মনটা যে বড়ই চটপট করছে রে মা। হ্যাঁ মা, শুধু কি তোমার, আমার মনটাও যে বড়ই ছটপট করছে। না জানি আমার হবু স্বামীটা কেমন দেখতে হয়েছে। হ্যাঁ রে মা, সেই যে ছোট বয়সে তোদের দুইজনের বিয়ের কথা ঠিক হয়েছিল, আর আজ তোরা এত বড় হয়ে গেলি, এখনো কেউ কাউকে দেখার সুযোগটুকুও পাসনি। আর সেই সুযোগ আজকেই, আজকেই তোরা দুইজনকে দেখতে পারবি। হ্যাঁ মা, আমি তো অনেক আনন্দ পাচ্ছি, কারণ আমি আজকে রাজুকে দেখব, আমার মনের মানুষ, আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ রে মা, শুনলাম আজকে বিকালে রাজু আমাদের এখানে চলে আসবে। তুই বিকালে তৈরি থাকিস। রাজু আসলে তোকে দেখে যেন একেবারে অবাক হয়ে যায়। হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমার স্বামী রাজু আমাকে দেখে ঠিকই তার মনে ধরবে, আমাকে খুব ভালোবাসবে, আমাকে পছন্দও করে নেবে। শোন না মুক্তা, আজকে বিকালে রাজু আসবে, শুনেছিস তুই? হ্যাঁ দিদি, শুনেছি, আজকে বিকালে তোমার হবু স্বামী আসবে। হ্যাঁ রে মুক্তা, আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি। আমার হবু স্বামী ঘোড়ায় করে এসে আমাকে তার রাজ শহরে নিয়ে যাবে, আর সেই দিনটা আজকে পূর্ণ হতে চলেছে। হ্যাঁ দিদি, তুমি এসব নিয়ে একদম ভাবনা চিন্তা করো না। দেখো, তোমার কপালে অনেক সুখ লেখা আছে, আর তোমার হবু স্বামী তোমাকে অনেক ভালোবাসবে। তোমাকে এক দেখাতে তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। শোন না রে মুক্তা, আমার বর রাজু নিশ্চয়ই পড়াশোনা করে অনেক স্মার্ট হয়েছে, অনেক সুন্দর দেখতে হয়েছে, নিশ্চয়ই কোনো ভালো বড় চাকরি করছে, তাই না? হ্যাঁ দিদি, করতেই পারে, না করার তো কিছু নেই। শুনেছি তোমার হবু স্বামী নাকি অনেক শিক্ষিত, অনেক পড়াশোনাতে ভালো, নিশ্চয়ই ভালো কিছু করবে। হ্যাঁ রে, সেই জন্যই তো আমি অপেক্ষা করে বসে আছি, কখন যে আমার হবু স্বামী আসবে, কখন তাকে দেখবো, আর কখন তার মুখে অনেক গল্প শুনবো। তুমি এসব নিয়ে আর ভাবনা চিন্তা করো না তো দিদি, যা হবে ভালোর জন্যই হবে। বিকালটা হতে দাও, তারপরে তুমি তোমার ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখতে পারবে। ঠিক এমন ভাবেই বিকাল হয়ে যায়। আন্টি, আন্টি, বাড়িতে আছেন? রত্না, রত্না, কই তুমি? ঠিক তখনই রত্না এবং মুক্তা দুজনে বেরিয়ে আসে, এবং রত্না রাজুকে দেখে ভীষণই অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, এ এ কি, এটা আমি কাকে দেখছি? এইটাই কি তাহলে সেই রাজু? আর আর এর পোশাক আশাক এমন কেন? আমি তো যতদূর জানি রাজু অনেক শিক্ষিত, অনেক ভালো চাকরি করে, আর শেষ পর্যন্ত কিনা এটা আমি কি দেখছি? এই ছেলেটা হবে আমার বর? না 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 না, এই রাজুর সাথে তো আমার যায় না। বরং এর সামনে যদি আমি নিজের পরিচয় দিয়ে দিই, তাহলে ওর সাথে আমাকে বিয়ে করতে হবে। না না না, আমার নিজের পরিচয় ওকে জানতে দেওয়া যাবে না। এ কি রত্না, তোমরা চুপ করে আছো কেন? আমি তো গুলিয়েই ফেলেছি। কে রত্না, বলো তো, আমার মনের মানুষ কে আছো এখানে? তোমার মনের মানুষ? এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এটাই হলো তোমার মনের মানুষ। রত্না, তুমি আমার রত্না। সেই ছোট্টবেলায় তোমাকে দেখে গিয়েছিলাম, আর আজ তুমি কত বড় হয়ে গেছো। এ কি দিদি, এটা কি বললো? আমি তো মুক্তা, আমি তো রত্না নই। তাহলে তাহলে দিদি এমন করে মিথ্যা কথা কেন বললো? কি হলো রত্না, চুপ করে আছো যে? না না না, তেমন কিছু না। কতক্ষণ এরকম বাইরে দাঁড়িয়ে থাকবে? চলো, ভিতরে চলো।
আন্টি, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? হ্যাঁ আন্টি, ভালোই আছি। কতদিন পরে আপনার সাথে দেখা। সত্যি বাবা, কতদিন পরে তোমাকে দেখছি। কত সুন্দর হয়েছো তুমি, একেবারে বাবার মতো। তা যাই হোক বাবা, তোমার সাথে কি আমার রত্নার দেখা হয়েছে? হ্যাঁ আন্টি, রত্নার সাথে আমার দেখা হয়েছে। কি মিষ্টি হয়েছে রত্না। আর আর ওকে তো একেবারে চিনতেই পারছিলাম না। সেই কোন ছোট বয়সে ওকে দেখে গিয়েছিলাম। এখন কি আর চিনতে পারি বলুন তো? তা যা বলেছ, সেই যে একেবারে ছোট, দুজন দুজনকে দেখেছিলে, তারপর থেকে আর কোনো যোগাযোগ সাক্ষাৎ হয়ে ওঠেনি। হ্যাঁ, তো বছর পরে যখন তুমি এখানে এসেইছো, সেহেতু এইবার তোমাদের বিয়ের কাজ সম্পূর্ণ করেই ফেলবো। হ্যাঁ আন্টি, আপনি এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না। শহরে যখন এসেছি, রত্নাকে বিয়ে করে আমার গ্রামে ঠিকই নিয়ে যাব। এ কি দিদি, তুমি এটা কি করলে? তুমিই তো রত্না, আমাকে কেন রত্না বললে তুমি? শোন মুক্তা, আমি যেটা করেছি ভালোই করেছি। তুই বল, আমার মতো এত সুন্দরী শিক্ষিত স্মার্ট একটা মেয়ে ওই রাজুর মতো গেও খ্যাতটার সাথে কখনো যায় নাকি? আমি তো ভেবেছিলাম রাজু রাজু অনেক বড় চাকরি করে, অনেক সুন্দর, অনেক স্মার্ট, কিন্তু ও তো কিছুই না। গ্রামে থেকে থেকে একেবারে ক্ষেত চাষা হয়ে গেছে। ওরকম ক্ষেত চাষার সাথে আমার কখনো যায় না। আমি ওকে আমার স্বামী হিসেবে মানতেই পারবো না। দিদি, এটা তুমি কি বলছো? তোমাদের না ছোট্ট বয়সে বিয়ে ঠিক হয়েছিল? তুমি তাহলে এখন এমন কেন মতামত দিচ্ছ? দেখ মুক্তা, অত জানি না, ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ে তো আর হয়নি। বিয়ে যেটা হবে সেটা এখন। কিন্তু আমি ওই রাজুকে বিয়ে করতে পারবো না। ওর মতো অমন একটা আনস্মার্ট ছেলের সাথে কেমন করে থাকবো আমি? তাই বলে দিদি, তুমি আমাকে রত্না বানিয়ে ফেললে। দেখ মুক্তা, খারাপ মনে করিস না। আমার এই কাজে তুই উদ্ধার করে দে বোন আমার, না হলে যে আমি বড় বিপদে পড়বো। ওই রাজুকেই আমাকে বিয়ে করতে হবে। আমি রাজুকে বিয়ে করতে চাই না মুক্তা, তুই আমাকে রক্ষা কর। তুই কখনো রাজুর সামনে স্বীকার করবি না যে তুই মুক্তা। তুই সবসময় রাজুর সামনে রত্না সেজে থাকবি। এমন ভাবেই রত্না তার বোনকে জোর করে রাজুর সামনে রত্নার সাজে থাকতে বলে। আচ্ছা, আপনার কি কিছু লাগবে? না না রত্না, আমার কিচ্ছু লাগবে না। আমার কাছে এসো, বসো। তোমার সাথে অনেক কথা আছে। না না, আমার সাথে কি কথা আছে সেটা তাড়াতাড়ি বলে ফেলুন, না হলে মা যে আবার ভীষণ রাগ করবে। না না, তোমার মা রাগ করবে কেন? তোমার মা তো জানে আমরা অনেকটাই স্বামী স্ত্রীর মতো হয়ে গেছি। তাহলে তুমি যদি আমার সাথে কথা বলো, এটাতে তোমার মায়ের কোনো অসুবিধা হবে না। না না, আপনি বুঝতে পারছেন না, আমাকে যেতে হবে, না হলে না হলে মা দিদি যে খারাপ ভাববে। শোনো রত্না, তুমি তোমার মা আর দিদির কথা চিন্তা করো না। তুমি এখন আমার বউ হতে চলেছো। আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা করবে। ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি বরং আপনার জন্য জলখাবার নিয়ে আসি। এমন ভাবেই মুক্তা রাজুর থেকে এড়িয়ে চলতে থাকে। এমনই একদিন, এ কি, আপনি আপনি এই অসময় শুয়ে আছেন যে? আসলে রত্না, আমার শরীরটা যেন বেশ খারাপ লাগছে। কি বলছেন? আপনার শরীর খারাপ, আপনি শুয়ে আছেন? কই, একটাবারও তো আমাকে ডাকলেন না। না না, তোমাকে চিন্তা দিতে চাইনি, সেই জন্য আর তোমাকে ডাকা হয়নি। এটা বললে কেমন করে হবে বলুন তো? আপনার শরীর খারাপ, আর শরীর খারাপ নিয়ে আপনি শুয়ে আছেন, তাও একটা বারের জন্য আপনি আমাকে ডাকলেন না। আসলে তেমন কিছু নয় রত্না। তেমন কিছু নয় মানে? অনেক কিছু হয়েছে। আপনার শরীর খারাপ, আর আপনি সেই শরীর খারাপ নিয়ে শুয়ে থাকবেন, অথচ কাউকে ডাকবেন না। এটা কিন্তু আপনি ভারী অপরাধ করেছেন। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার সর্বপ্রথম আমার রত্নাকে ডাকা উচিত ছিল। ঠিক আছে ঠিক আছে, আর এসব নিয়ে বলতে হবে না। আপনি এখানে থাকুন, আমি আপনার জন্য একটু জল নিয়ে আসি।
মাথায় জলপট্টি দিয়ে দিলে নিশ্চয়ই সবকিছু ঠিক হয়ে যাবে। কি রে মুক্তা, তোর মন জন এত খারাপ কেন বলতো? না মানে দিদি, আজকে রাজুর শরীরটা অনেকটা খারাপ ছিল, অথচ একটা বারের জন্য আমাকে ডাকলো না। তো কি হয়েছে? রাজুর শরীর খারাপ তো ভালো কথা, তা তোকে ডাকেনি বলে সেই জন্যই কি মন খারাপ? হ্যাঁ দিদি, সেই জন্যই মন খারাপ। আসার পর থেকে রাজু আমাকে রত্না মনে করে আমাকে অনেকটা ভালোবেসে ফেলেছে। আমাকে সত্যি সত্যি সে রত্না মনে করতে শুরু করেছে। তাই আস্তে আস্তে তার প্রতিও আমার একটা টান অনুভব করছি, তার প্রতি একটা ভালোবাসার কাজ তৈরি হচ্ছে। কি বলছিসটা কি? তুই তার মানে সত্যি সত্যি রাজুকে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ দিদি, আমার তো তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি রাজুকে ভালোবেসে ফেলেছি। যাক, বাঁচলাম। এই রাজু নামক ছেলেটাকে যাই হোক আর না হোক ঘাড় থেকে তো নামাতে পারলাম। না হলে যে না হলে যে ও আমার ঘাড়ে চেপে বসতো, এটা আমি কখনো হতে দিতে পারতাম না। ঠিক আছে দিদি, তবে তবে আমার বড় ভয় করে। কেন রে, তোর আবার কিসের ভয় বলতো? আসলে দিদি, রাজু তো ছোট থেকে রত্নাকেই নিজের স্ত্রী হিসেবে মেনে এসেছে। আর সে এখন যার সাথে কথা বলে তাকে রত্না মনে করেই কথা বলে। কিন্তু রাজু তো এটা জানে না যে আমি রত্না নই, আমি হচ্ছি মুক্তা। সবটা যখন সবার সামনে আসবে, তখন কি রাজু আমাকে মেনে নেবে নাকি আমাকে ছেড়ে দেবে? দেখ মুক্তা, এইসব আগুপিছু নিয়ে আর ভাবিস না তো। কপালে যা আছে তাই হবে, এইসব ভাবা বন্ধ কর। যা, রাজুর কি লাগে না লাগে দেখে আয়। এমন ভাবে দেখতে দেখতে 2 মাস কেটে যায়। এমনই একদিন আন্টি, আমার তাহলে গ্রামে যাওয়ার সময় চলে এসেছে। আর আমি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই রত্নাকে বিয়ে করে আমার গ্রামে নিয়ে যেতে চাই। হ্যাঁ বাবা, তা তো তুমি একদম ঠিক কথাই বলেছ। আমরাও তো সেই দিনের অপেক্ষায় আছি, কবে সেই দিন আসবে আর আমাদের মেয়ে রত্না নতুন বউ হয়ে তোমার সাথে গ্রামে যাবে। হ্যাঁ আন্টি, এখানে এইভাবে বেশি দিন থাকলে যে আমাদের ব্যবসার ক্ষতি আরো বাড়তেই থাকছে। তাই আমি আর বেশি দেরি করতে চাই না। কালই কালই আমি রত্নাকে বিয়ে করে আমার গ্রামে নিয়ে যাব। কি রাজু, তোমার ব্যবসা মানে? কি ব্যবসার কথা বলছো তুমি? তুমি কি জানো না আমাদের গ্রামে কত বড় একটা ব্যবসা রয়েছে? আর সেই ব্যবসা কোম্পানির মালিক আমি। কি বলছোটা কি রাজু? তুমি তুমি ব্যবসায়ী? তুমি একটা বড় কোম্পানির মালিক? হ্যাঁ, আমি তো একটা বড় কোম্পানির মালিক। কেন, তুমি এসব জানতে না? আর যদিও বা নাই জানো, শুনে তুমি এত অবাক কেন হচ্ছ? আসলে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই রাজু। কি সত্যি কথা? বলো তো দেখি। আসলে রাজু, তোমার পাশে যে দাঁড়িয়ে আছে ওটা কিন্তু রত্না নয়, রত্না হচ্ছি আমি। আর ওইটা হচ্ছে মুক্তা। কি বলছো কি তুমি? তুমি রত্না আর আমার পাশে মুক্তা? হ্যাঁ রাজু, তুমি এতদিন যাকে রত্না ভেবেছো সে আসলে রত্না নয়, রত্না তো আমি। কি বলছো? এটা তো আমি বিশ্বাস করতেই পারছি না। হ্যাঁ, আমি একদমই ঠিক কথা বলছি। এখন তুমি কোনোভাবেই মুক্তাকে বিয়ে করতে পারো না। বিয়ে তো তোমার রত্নার সাথে হওয়ার কথা ছিল, তাই সেই রত্না আমি, বিয়েটা আমারই হবে। ঠিক তখনই মুক্তা মনে মনে অনেক ভয় পেতে থাকে। সে আসলে জানেই না রাজু এখন কি সিদ্ধান্ত নিতে চলেছে। আর তার দিদি তার সাথে এমন প্রতারণা করবে তা মুক্তা কোনোভাবেই ভাবতে পারেনি। এরপর রাজু কিছুক্ষণ ভাবতে থাকে, তারপরে সে বলে, দেখো, রত্না এখানে যেই হোক না কেন, আমি যেই মানুষকে ভালোবেসেছি সেই মানুষকে বিয়ে করতে চাই। কিন্তু কিন্তু রত্না তো আমি। ছোট থেকে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর তুমি আজকে আমাকে এভাবে ভুলে যেতে পারছো? হ্যাঁ, আমি রত্না নামের যে মেয়েকে ভালোবেসেছি, সে যদি রত্না নাও হয়েও থাকে, আমি শুধুমাত্র তাকেই ভালোবাসি। কারণ তার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, আমার প্রতি তার সম্মান দেখেছি, যেটা আমি তোমার মধ্যে কখনো দেখিনি। আর তুমি হয়তো ভাবছো এই ব্যাপারটা আমি আজকে জানি, কিন্তু না, এই ব্যাপারটা আমি অনেক আগেই জানতে পেরেছি যে রত্না তুমি।
আর রত্না নামের যে এতদিন আমার সাথে আছে সে হচ্ছে মুক্তা, তোমার শতাতো বোন। আসলে তুমি আমার চেহারা পোশাক দেখে আমার সামনেই নিজের পরিচয় গোপন করেছিলে, আর আজ যখন শুনছো আমরা অনেক বড় ব্যবসায়ী, আমাদের গ্রামে অনেক জমি জমা সম্পত্তি আছে, সেই তুমি আমাকে বিয়ে করতে চাইছো। কিন্তু এমনটা কোনোভাবেই সম্ভব নয়। আমি যদি ভালোবেসে থাকি সেটা একমাত্র মুক্তা, আমি তাকেই বিয়ে করতে চাই। এমনটা করো না রাজু, আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমাকে জীবন সঙ্গী বানাতে চাই। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি মুক্তাকে বিয়ে করতে চাই, তোমাকে নয়। শোন মুক্তা, তুই আমার জীবনে এত বড় সর্বনাশ ডেকে আনিস না বোন। আসলে রাজুর জমি জমা সম্পত্তি কোনো কিছু দেখেই আমার রাজুর প্রতি মন পড়েনি। আমি জানি না কেন তোর পাশে আমি রাজুকে মেনে নিতেই পারছি না। আমার রাজুর প্রতি একটা টান কাজ করছে। আমি জানি না কেন রাজুকে তোর সঙ্গে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কি বলছো দিদি? তুমি তুমি রাজুর পাশে আমাকে মেনে নিতে পারছো না? তাহলে সেদিন কেন কেন তুমি আমাকে রত্না সাজিয়েছিলে দিদি? আমার মনের সাথে এমন চিনিমিনি খেলতে তুমি দুইবারও ভাবলে না দিদি? দেখ বোন, আমার জীবনের সুখ এখন তোর হাতে। তুই যদি চাস আমি রাজুকে আমার করে পেতে পারি, আর তুই যদি না চাস তাহলে তাহলে আমি কষ্টের সাগরে ডুবে যেতে পারি। এখন তুই সিদ্ধান্ত নে আমি কি করব। কিন্তু দিদি, আমিও তো রাজুকে ভালোবেসে ফেলেছি। এখন তাহলে আমি কি করব? দেখ বোন, তোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে। তুই অনেক ছোট। তুই রাজুকে ছেড়ে দে, যেন রাজু আমাকে বিয়ে করে আর তোকে ভুলে যায়। ঠিক আছে দিদি, আমি আমি আমার সমস্ত সুখ বিসর্জন দিয়ে তোমার সুখ এনে দেব। রাজুকে আমি বিয়ে করব না, রাজু যেন তোমাকে বিয়ে করে সেইভাবেই আমি রাজুকে চাপ দেব। বোন রে, তুই আমার শতাতো নয়, তুই আমার আপন বোন। ঠিক এমন সময় রাজু সেখানে উপস্থিত হয়। না রত্না, আমি বিয়ে যদি করতেই হয় আমি মুক্তাকে করতে চাই। কারণ আমিও জানি মুক্তা আমাকে অনেক ভালোবাসে। মুক্তা আমাকে যতটা ভালোবাসে তার কোনো ভাগেই তুমি আমাকে ভালোবাসতে পারবে না। কারণ তুমি হচ্ছে অহংকারী, লোভী। আর লোভী অহংকারী মেয়েদেরকে আমার মোটেও পছন্দ নয়। আমি বিয়ে শুধুমাত্র মুক্তাকেই করব। এমন করবেন না, আমার দিদি আপনাকে অনেক ভালোবাসে, আপনাকে বিয়ে করতে চায়। আপনি যদি আমার দিদিকে বিয়ে না করেন তাহলে আমার দিদি যে অনেক কষ্ট পাবে। দেখো, তোমার দিদির কষ্টের কথাই তুমি শুধু ভেবে গেলে, আর তুমি যে কষ্ট পাবে, কই নিজের কষ্টের কথা তো একবারও ভাবলে না। দেখুন, আমার কষ্টের কথা আমি ভাবি না। যেই দিদি ছোট থেকে আমি সতত বোন হওয়ার পরেও আমাকে নিজের বোনের মতো ভালোবাসা স্নেহ দিয়েছে, সেই দিদির চোখের জল আমি কখনো মেনে নিতে পারবো না। আমার দিদি আমাকে অনেক ভালোবাসে, দিদির জন্য এতটুকু ত্যাগ আমি করতেই পারি। কিন্তু মুক্তা, আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তাহলে তাহলে আমার জীবনের মূল্য কি? আমি কি তাহলে সারা জীবন তোমাকে না পাওয়ার অভাবটা ভোগ করে যাব? দেখুন, আমার কিচ্ছু করার নেই, আমার দিদিকে আপনার বিয়ে করতেই হবে। না মুক্তা, আমারও শেষ কথা। আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি মুক্তা নামের মেয়েটিকে বিয়ে করব। ঠিক এমন সময় রত্না বলে ওঠে, বোন রে, তুই রাজুকে বিয়ে করতে রাজি হয়ে যা। আসলে সত্যি আমি হচ্ছি অহংকারী, লোভী। আমি যখন রাজুর পোশাক চেহারার বর্ণনা দেখেছি তখনই আমি রাজুকে অনেক ছোট লোক ভাবতে শুরু করেছিলাম। তাই রাজুর প্রতি আমার কোনো ভালোবাসা মায়া কাজ করেনি। আর যখনই শুনেছি তার অনেক টাকা পয়সা, তখনই আমার রাজুর প্রতি মায়া এসেছে। কিন্তু আমার ভালোবাসা সত্য নয়, সত্য তোদের ভালোবাসা। তাই আমি আমার ভালোবাসাকে পাশে রেখে তোদের চার হাতকে এক করে দিতে চাই। আমি শুধু এটুকুই দেখতে চেয়েছিলাম যে সত্যিই তোরা দুজন দুজনকে কতটা ভালোবাসিস। আর আমি আমার পরীক্ষার ফল পেয়ে গিয়েছি, তোরা পাশ করেছিস, তোরা আমার মন জয় করেছিস। আমার রাজুকে প্রয়োজন নেই বোন, তুই রাজুর জীবন সঙ্গী হয়ে যা। দেখবি রাজু অনেক ভালো একটা ছেলে, রাজু তোকে অনেক ভালো রাখবে রে বোন। সত্যি বলছো দিদি? তুমি তুমি রাজুর হাতে আমাকে তুলে দিতে চাও? হ্যাঁ রে বোন,
আমি তোকে রাজুর হাতে তুলে দিতে চাই। আমি সত্যি রাজুর প্রতি কোনো ভালোবাসা আমার মধ্যে নেই, যেটা আমি তোদের দুজনের প্রতি দেখেছি। আর আমি জানি তোরা দুজনে সারা জীবন অনেক সুখে থাকবি, অনেক ভালো থাকবি। যা বোন, তুই রাজুর হাত ধরে রাজুর বাড়িতে চলে যা, দেখবি তোরা অনেক সুখে থাকবি। সত্যি দিদি, তোমার মতো দিদি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ভাগ্য করে তোমার মতো একখানা দিদি পেয়েছি। থাক থাক, আমাকে নিয়ে আর এত আদিক্ষেতা করতে হবে না। যা বোন, যা রাজুর সাথে রাজুর বাড়িতে চলে যা। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। কি রে মা, এটা কি হয়ে গেল? তুই রত্না হয়েও এতদিন মুক্তাকে দিয়ে রত্না হওয়ার অভিনয় করিয়েছিস, কিন্তু কেন রে মা? আসলে মা, আমি তখন বুঝতে পারিনি। আসলে রাজুর সাথে তো আমার ছোটবেলা থেকে বিয়ের কথা হয়েছিল, আর তারপরে রাজুকে দেখে এক নিমেষেই আমার মনটা ঘুরে গেল। তাই আমি মুক্তাকেই রত্না বানিয়েছি। শেষে ওরা দুজনকে এতটা ভালোবেসে ফেলবে তা আমি কোনোভাবেই বুঝতে পারিনি মা। পরে যখন আমার মনে হলো যে না, আমি ভুল করেছি, তখন অনেক বড় দেরি হয়ে গেছে মা। আমি চাইলেও আর কখনো রাজুকে ফিরে পাবো না। শোন মা, উপরওয়ালা যা করেন তা ভালোর জন্যই করেন। মুক্তা ওখানে অনেক ভালো থাকবে। বিধাতার লিখন হয়তো রাজুর সাথে মুক্তারই ছিল। ওসব কথা বাদ দাও তো মা, আমার বোনটা সুখী থাকলেই হলো। আমি আর ওসব নিয়ে একদম ভাবতে চাই না। শোন মা, তোকে ওইসব নিয়ে আর ভাবতে হবে না। আমরা খুব শীঘ্রই একটা ভালো বাড়িঘর দেখে তোকে বিয়েটা দিয়েই দেব।